প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা একদম বসা। দূর থেকে কেউ শুনলে মনে করবে না একা না একা গলায় কেউ কথা বলছে। শত অসুস্থতার মধ্যেও তোমার জন্য কিছু একটা লিখেছি, সেটা পড়তে ইচ্ছে করে, তাই আজকে এই লেখাটা তোমার জন্য। মনে পড়ে তোমার সেই বিশ্ববিদ্যালয়ের সেই দিনটির কথা? কয়েক রাত না ঘুমিয়ে বিভ্রান্ত চেহারা তুমি আমার সামনে। আমি জানতাম আমার জন্য কি অপেক্ষা করছে, কারণ তার আগে কয়েকটা দিন আমাদের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। ওই কয়টা দিন আমি তোমাকে উদ্ভ্রান্তের মতো খুঁজে বেরিয়েছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। কেউ তোমাকে কোথাও দেখে। তারপর তুমি যখন আমাকে ডেকে পাঠিয়েছ, আমি দৌড়ে গেছি তোমার সামনে। আমার জন্য কি অপেক্ষা করছে সেটা আমাকে কষ্ট দেয়নি। আমাকে কষ্ট দিয়েছে তোমার না ঘুমানো চোখ। খুব খারাপ লাগছিল, তোমার হাতটা ধরতে ইচ্ছে করছে, তুমি সেই সুযোগটা দিলে না। একটা চিঠি ধরিয়ে দিলে আমার হাতে, বলে বাসায় গিয়ে পড়ো। আমি তো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি, কারণ আমি জানতাম এটার ভেতরে কি লেখা আছে। তুমি চিঠিটা আমার হাতে দিয়েই খুব দ্রুত গতিতে চলে গেলে। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। কিছু না বলেই তো চলে গেলে তুমি। পিছন ফিরে একবারও তুমি তাকালে না, দেখলে না তোমার সেই ভালোবাসার মানুষটুকু অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিল যতক্ষণ তোমাকে দেখা যায়, পলকহীন চোখে। আজ তুমি আমার মুখে হাসি দেখে তোমার অবাক লাগছে? অবাক হয়ে না, আমি ভালো আছি, বেশ ভালো আছি। কেন জানো? আমি তোমাকে ধারণ করি। তারপরেও অনেক অপেক্ষার প্রহর চলে গিয়েছে। তোমার একটা মেসেজ, তোমার একটা কল আসেনি কখনো। তাহলে এত বছর পরে কেন তুমি ফিরতে চাচ্ছ? বলো, কেন করা নাড়ছ? আমার হাসিটা দেখে তুমি কি বুঝতে পারো না আমি ভালো আছি? আমি বেশ আছি, তুমিও ভালো থেকো।